কারা সত্য এবং কারা মিথ্যা, এটা আমি পরীক্ষা করবো তোমাদের কাছে। এই আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন? তৎকালীন জামানায় মানুষ মনে করত যদি আমরা ইমানদার মুখে দাবি করি তাহলে মনে আমরা পার পেয়ে যাব। শুধু যদি আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আমরা শুধু মুখে অন্তরে যদি বলি তাহলে মানুষ মনে করছে যে আমরা তাহলে মনে পার পেয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধাজ্ঞা করে বলে দিয়েছেন না হাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করছো যে ঈমান আনলে তোমরা পার পেয়ে যাবা? না না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা করা হবে। এখন পরীক্ষা কেমন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছে, এই কোরআন নাযিল হওয়ার পূর্বে 40টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতিবাহিত হয়েছে না? এই 40টি বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো মারধর করেন নাই, তাকে কেউ গালমন্দ করেন নাই। 40 বছর মানুষ তাকে এত বিশ্বাস করত, তাকে বিশ্বাস করে তাকে নাম দেওয়া হয়েছে আল-আমিন। কি দেওয়া হয়েছে? আল-আমিন, তাকে নাম দেওয়া হয়েছে, মানে বিশ্বস্ত। এত বিশ্বাস করত নাকি আল-আমিন নামটাকে দেওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত তার উপরে যেহেতু ওহী নাযিল হয় নাই, তাই তিনি ওহীর কোন দাওয়াত মানুষের মাঝে প্রচারণা করতে পারে না, কারণ আল্লাহ তাকে ওহী দেন নাই। কিন্তু তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করেছিলেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল নামে একটা সংগঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করছে ওই এলাকার যুবকদেরকে নিয়ে। তাদের কি একটা সংগঠন তৈরি করেছিলেন যে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য। তখন তার উপরে কোরআন নাযিল হয় নাই, ওহী নাযিল তখন তাদের উপর হয় নাই। এইভাবে তিনি 40টি বছর পর্যন্ত অতিবাহিত হলো। এর ভিতরে তার চাচা আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যা সন্তান, দুইটি কন্যাকে তার আবু লাহাব, তার চাচা আবু লাহাবের দুইটি ছেলের কাছে তার দুইটি কন্যাকে বিবাহ দিয়েছিলেন। একদিকে তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একদিকে কি চাচা, আরেকদিকে তিনি তার ব্যয় হয়। দুই দিকে সম্পর্ক পুরা মজবুত। বুঝলেন, সম্পর্ক কি পুরা মজবুত সম্পর্ক, কোনো ভেজাল নাই, এত মজবুত সম্পর্ক। তিনি যখন তার প্রথম মেয়েকে নিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেয়েকে আবু লাহাবের প্রথম ছেলের জন্য যখন নিয়েছিল, দেখলো সংসারে অনেক আয় উন্নতি, অনেক ভালো কাজ করে, সংসারে অনেক আয় উন্নতি হইতেছে। তা দেখে তিনি তার দ্বিতীয় মেয়েকে আবার নিয়েছিলেন তার দ্বিতীয় ছেলের জন্য। দুইবারের ব্যয় আবার তার জন্মসূত্রে চাচা, জন্মসূত্রে কি চাচা, এত ঘনিষ্ঠ লোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর যখন কোরআন নাযিল হলো, যখন তার উপর ওহী নাযিল হলো, হেরা তার উপর যখন ওহী নাযিল হলো, এই ওহী দাওয়াত পেয়ে তিনি একটি পাহাড়ে উঠেছিল। পাহাড়ের চূড়ায় উঠে সকল মানুষকে ডাকার পর এবার মানুষ থেকে বলতেছে, আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে আপনাদের জন্য গজব আছে, আযাব আছে, আপনারা কি বিশ্বাস করবেন? দেখেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বিশ্বাস করত, এটা বলার জন্য তিনি বুঝানোর জন্য তিনি বলতেছেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য আযাব আছে, গজব আছে, তোমরা কি বিশ্বাস করবা? তারা অবশ্যই বিশ্বাস করবো। কিন্তু জীবনে কখনো মিথ্যা কথা বলো না। তারা নিতে বলছে তুমি জীবনে মিথ্যা কথা বলো না, তাই তো তোমরা আমাকে নাম দিয়েছি আল-আমিন। তাই তো তোমাকে নাম দিয়েছি আল-আমিন, জীবনে কখনো মিথ্যা কথা বলো না। এমন কথা শোনা পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদের কাছে একটা বার্তা দিতে চাই, একটা ঘোষণা দিতে চাই। সেই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে আমাকে জানিয়েছেন। আমাকে বলছেন তুমি মানুষের মাঝে দাওয়াত প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমরা একমাত্র আল্লাহর আইনকে মানো, আল্লাহকে মানো, দুনিয়ার সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে দাও। দুনিয়ার সমস্ত মূর্তি পূজা কি করো? বাদ দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে মানো, আল্লাহর আইনকে মানো, একমাত্র সৃষ্টিকর্তা যিনি তাকে মানো, তাহলে তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা তা না করো, তা যদি তোমরা না মানো, তাহলে এই আমি যে বললাম পাহাড়ের পিছনে তোমাদের জন্য আযাব আছে, তার চাইতে ভয়ানক আযাব তোমাদের সামনে আসবে, তার চাইতে ভয়ানক আযাব তোমাদের সামনে আসবে। যখন তিনি এই কথা বললেন যে তোমরা সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহর বিধানকে মানো, একমাত্র আল্লাহর আইনকে মানো, তখনই কিন্তু তার আপন চাচা ওই যে আবু তালিব, আবু লাহাব, এই আবু লাহাব তার দুইবারের বেই এবং তার জন্মসূত্রে কি চাচা, এই লোকটা এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন, যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, তার কাছে সর্বপ্রথম তার চাচা একটি পাত্র হাতে নিয়ে বলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তার কপালে ছুঁড়ে মারলেন। নাউযুবিল্লাহ। তাহলে দেখে ইমানদারদের বাধা কিভাবে আসে। ইমানদারদের বাধা সর্বপ্রথম আসবে তাদের পরিবার থেকে, তাদের পরিবার থেকে। আপনি যখন ইসলামের আন্দোলনে চলতে হবে, যখন আপনি ইসলামের পথে চলতে হবে, তখন আপনি যখন ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আপনি চেষ্টা করবেন, তখন আপনাকে পরিবার থেকে বলা হবে তুমি ওখানে যেও না, ওখানে গেলে তোমাকে গুলি করতে পারে, পুলিশ মারতে পারে, বিভিন্ন ধরনের তোমাকে ভয় দেখানো হবে। এই ভয়কে উপেক্ষা করে আপনাকে ইসলামের আন্দোলনে যোগ দিতে হবে।